কল্যাণী শহরটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর। আর এই শহরেরই অন্যতম প্রাচীন ধর্মীয় ও লোক ঐতিহ্যবাহী উৎসব হলো কল্যাণী সতীমাতার মেলা। এই মেলা আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো। বহু বছর ধরে এই মেলা স্থানীয় মানুষের বিশ্বাস, আস্থা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে মেলাটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি এক সামাজিক ও সংস্কৃতির মিলন ক্ষেত্রেও পরিণত হয়েছে। মেলার সময় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সতীমাতার পুজো দেন এবং তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন গ্রামীণ দোকান, হস্তশিল্প, খেলনা, মিষ্টি ও স্থানীয় খাবারের স্টলও বসে এখানে, যা এই মেলাকে এক প্রাণবন্ত পরিবেশে পরিণত করে। বিশেষ করে গ্রামীণ বাংলার ঐতিহ্য, কীর্তন, ভক্তিগীতি ও স্থানীয় সংস্কৃতির অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ। আজকের দিনে কল্যাণীর সতীমাতার মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং কল্যাণী শহরের ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। প্রথমে আমরা দেখি কিভাবে এই মেলাতে আসবো। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তগামী যে কোনো ট্রেনে চলে আসবেন ঘোষপাড়াতে। ঘোষপাড়া স্টেশনের বাইরে আমাদের যেতে হবে রাস্তার ওই পার দিয়ে। মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কত লোকের ভিড়! রাস্তা দিয়ে যেরকম কুম্ভ মেলায় গেছি, এমন গেছি তারকেশ্বরে, তেমনি কিন্তু এই রাস্তা দিয়ে প্রচুর লোকের ভিড় আছে আজকে। বুঝতেই পারছেন কত দূর তাকাবেন ততটাই লোকের ভিড়। এইদিকে দেখুন, দেওয়া হচ্ছে খিচুড়ি। মেলায় যাওয়ার রাস্তায় এদিকে জলছত্র খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। সবাই খিচুড়ি খেয়ে মেলার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে এই রাস্তায় এত লোকের ভিড়, মেলাতে না কত লোকের ভিড় হবে। আর এই মেলাটি মোটামুটি 500 বছরের পুরনো। এই 500 বছরের পুরনো মেলায় এত লোকের ভিড় মানে এই কল্যাণী চত্বরে আর কোথাও দেখতে পারবেন না। এক হয় কল্যাণী আইটাই মোড়ে দুর্গা পুজোতে, আর হয় এই সতী মায়ের মেলায়। আইটাই মোড়ে দুর্গা পুজোর থেকেও কিন্তু সতী মায়ের মেলায় সব থেকে বেশি ভিড় হয়। মেলার কাছাকাছি চলে এসেছি। আর মেলার কাছাকাছি আসার পরে ডান দিক বাদিক দুদিকেই দোকান রয়েছে। এখানে রয়েছে টেরাকোটা শিল্পের সেই মাটির মূর্তিগুলি, এইদিকে রয়েছে ঢাক ঢোল, দোকান। যেতে হবে বাদিকে। এবার দেখুন একটা জিলাপির দোকান রয়েছে, এই জিলাপির এই দোকান দিয়ে বাদিকে চলে যেতে হবে। মেলা প্রাঙ্গণের অনেকটাই নিকটে চলে এসেছি আমরা। আর মেলা প্রাঙ্গণের নিকটে আসার ফলে এখানে দোকানের ভিড় দেখুন, কত লোকের ভিড় আর কত দোকান এসছে এখানে। মেলায় আজকে প্রচুর দোকান এসছে। আর এই মেলা মোটামুটি আপনাদের 1 মাস অবধি চলবে। এইদিকে রয়েছে আচারের দোকান, পুরো এই লাইনটা ধরে জিলাপির দোকান, এইদিকে মা বোনেদের কানের দুলের দোকান। আমি চলে এসেছি একদম মেলা প্রাঙ্গণের মাঝে। আর মাঝে এসে মনে হচ্ছে আমি পুরো জনসমুদ্রের মধ্যে আছি, এত লোকের ভিড় এখানে। এইখানটায় মেলায় মানে সতী মায়ের মন্দিরে ঢোকার আগে এইখানে একটি সতী মায়ের প্রস্তর মূর্তি রয়েছে। দেখুন এখানটায়, তার সামনে অনেক দোকান বসেছে, পাপড়ের দোকান আছে, এখানে আছে ফটোর দোকান, অনেক দোকান রয়েছে। এটাই রয়েছে হিমসাগর পুকুর। এই পুকুর থেকেই সতীমাতা প্রত্যেক দিন স্নান করে ডালিম গাছের নিচে ধ্যানে বসতেন। সবাই এখান থেকে প্রথমে স্নান করছে, স্নান করে এই রাস্তা দিয়ে যাচ্ছে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে পুজো দিতে। এই পুকুরের সেই যে ফকির, লালন ফকির বা লালন মঞ্চ এখানে একটা তৈরি করা হয়েছে। এখানে একটা অনুষ্ঠানও হবে, আর এই মঞ্চটাই লালন মঞ্চ। দেখছেন দোল মেলার সময় এইখানে প্রচুর লোকের সমাগম হবে। আর সবাই এখানে এখন বসেও রয়েছে। আর এখানে ফকির দেওয়া সাধু বাবাদের এখানে যজ্ঞের একটা কূপ করা হয়েছে। সতী মায়ের মন্দিরে ঢোকার ঠিক আগেই আপনারা পেয়ে যাবেন প্রচুর ফুলের ডালার দোকান। রাস্তার ডান দিক বাদিক দুদিকেই এই ডালার দোকান পাবেন। ফুলের ডালায় আপনারা পেয়ে যাবেন খই, বাতাসা, মিষ্টি, সাথে পাবেন শাখা, সিঁদুর আর ধূপকাঠি। এই দিয়েই মায়ের মন্দিরে পুজো হয়। এছাড়াও মায়ের মন্দিরে যারা মানত করে তারা মাটির ঘোড়া মায়ের ডালিম গাছের ডালে বেঁধে দিয়ে যায়। এই দেখুন, এই সেই মাটির ঘোড়া। আবার মানত পূর্ণ হয়ে গেলে সবাই এই ডালিম গাছের ডাল থেকে যে কোনো একটি মাটির ঘোড়া খুলে দিয়ে যায়। আর এখানে এই দোল পূর্ণিমার দিনে প্রচুর লোকের সমাগম হয়। আপনারা দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে
মায়ের ডালিম গাছের ওখানে পুজো দেওয়ার জন্য। কেউ ভক্তি ভরে প্রণাম করছে, কেউ বা ফুলের ডালা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর কেউ বা পুরোহিতদের দিয়ে পুজো দিচ্ছেন ডালিম গাছে। সবারই একটাই প্রার্থনা, মা যেন সবার মনস্কামনা পূর্ণ করেন। এখানে মাকে সমাধিস্থ করা হয়েছে। দেখুন, এটাই মায়ের মেইন মন্দির। মায়ের শয়ন কক্ষ। আর মাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল, তার জন্য এখানে বেদিটা রয়েছে। দোল পূর্ণিমার আগের দিন এখানে দেখুন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এখানে তারা এখানটায় অনেকে আজকে রাত্রি নিবাস করবেন। এখানে অনেক রকম বই পেয়ে যাবেন, সরস্বতী পূজার বই, এখানে কোজাগরী লক্ষ্মী পূজার বই, সব কিছু বই পেয়ে যাবেন। আপনার দোকান কোন জায়গা কত করে? 50 টাকা করে? কি বলেন, দাম বেড়েছে নাকি? আর 40 টাকা ছিল না? 50 টাকাই লাগবে? আর 40 টাকা হয় না? না। তো এখান থেকে আমি পঞ্জিকা নিয়ে নিলাম একটা। আর এখানে বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন, এখানে আসলে এখানে বইও কিনতে পারবেন। আর এইখানটায় রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। এই পুরো লাইন জুড়ে বাচ্চাদের খেলনার দোকান। সব মেলাতে মেইনলি বাচ্চাদের খেলনার দোকান বেশি থাকে, যেদিকে তাকাবেন সেদিকেই বাচ্চাদের খেলনার দোকান। সুবলা হাজারি আপনাকে খোঁজ করছেন, লক্ষ্মী হাজারি ও মামনি হাজারি। আপনি যদি মেলা থাকেন অতি অবশ্যই দুধ পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ান, ঘাটে গিয়ে এখানে দাঁড়ান। রয়েছে পিতলের সব জিনিসপত্র। দেখুন পিতলের কি কি জিনিসপত্র পাবেন এখানে। ও মামনি হাজারি ওইখানে অপেক্ষা করছে। সব পিতলের। আর এইদিকে আরো অনেক দোকানপত্র পেয়ে যাবেন। মোটামুটি প্রচুর দোকান আসে এই মেলার সময় এখানে। এইদিকে রয়েছে কাঠের জিনিসপত্র, কাঠের সব জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে দা, কাঁচি, কুড়াল, আর এখানে কাঠের সব কিছু কাঠের পেয়ে যাবেন। এটা কি বলে? ওটা পুরো দেওয়ার জন্য বারকোস। দেখুন এটা বারকোস। এটা পুরো কাঠের হয় না? পুরোপুরি কাঠের। অঞ্জনা মণ্ডল মহাশয়া। হ্যাঁ, এটা কি আপনার কি এখানে বানান না বাড়ি থেকে বানিয়ে আনেন? এখানে আপনারা পালিশ করছি। এখানে পালিশ করছেন। তা এইগুলোর কেমন দাম হয়? এগুলো 320 টাকা আছে, এটা 350 টাকা। আচ্ছা, বিভিন্ন দামের হয় তাই তো? এইগুলোই তো মোটামুটি মিষ্টির দোকানে এই বড়গুলো এগুলো ইউজ করে না? হ্যাঁ, মিষ্টির দোকানে ইউজ করে। আর আপনার এখানে মোটামুটি এখানে সব অনেক রকম পেয়ে যায়, পুজোর জন্য জিনিসপত্র থাকে এখানে। এবার আপনি কি এই মেলায় আসেন না সব মেলা করে বেড়ান? আমরা অনেকগুলো মেলা। অনেকগুলো মেলা করেন। আপনার বাড়ি থেকে বিক্রি করেন? বাড়ির থেকেও বিক্রি হয়। বাড়ির থেকেও বিক্রি হয়। যদি ধরুন এই ভিডিও দেখে যদি কেউ নিতে চায়, তো আপনার যদি ফোন করে তাহলে তো আপনাকে বাড়ির থেকেও নিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো আপনার কাইন্ডলি যদি ফোন নাম্বারটা বলতেন। 9830 919874। আচ্ছা, 9830 919874। 9174। তো এই নম্বরে ফোন করলে আপনাকে পেয়ে যাবে তাই তো? আর এইগুলো তো এই রুটি বেলার বেলনি, রুটি বেলার প্রচুর। দেখুন দাদার এখানে প্রচুর কাঠের জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর সুন্দর। এইগুলো কি কাঠের হয় দাদা? এগুলো শিশু কাঠের হয়। কি কাঠের হয়? শিশু হবে, সেগুন হবে, কইম হবে। হ্যাঁ, শিশু আর সেগুনের। সেগুন কাঠের গুলো তো একটু দাম বেশি হবে। হ্যাঁ, সেগুন কাঠের দাম বেশি। আর এটা কি বাচ্চাদের খেলনা? বাচ্চাদের খেলা। গাড়ি? এটা অর্ডিনারি কাঠের। ও, কেমন দাম হয় এগুলোর? 120 টাকা। 120 টাকা করে। আপনারা কদিন থাকবেন এখানে? আমরা 2 সপ্তাহ থাকি। 2 সপ্তাহ, মানে 14 দিন আপনারা থাকেন, তারপর আবার চলে যান অন্য মেলাতে। এবং এখানে পুরো এইখানে বসে দাদারা ফিনিশ করছে। একটা দারুণ একটা জিনিস দেখলাম এখানে।
এখানে প্রচুর দোকান আসে এই মেলাতে, আর এই মেলার এই দোকানগুলো দাদা বললেন মোটামুটি 15 দিন মানে 14 দিনের মধ্যে এখানে থাকে তারা। আর মেলাটা এত বড়, আপনারা যদি আসেন সকালের দিকে আসবেন তাহলে পুরো মেলাটা ঘুরতে পারবেন, না হলে একটু মানে ঘোরা কম হয়ে যাবে, কারণ এত বড় মেলা মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে ঘুরে আপনারা দেখতে পারবেন না, মানে প্রচুর বড় মেলা এখানে। মানে জয়দেব কেন্দ্রী মেলাতে গেছি, অন্যান্য মেলাতে গেছি, মোটামুটি তেমনটাই বড় মেলা এখানে, মানে যেদিকে প্রত্যেকটা গলিতে মেলা, প্রত্যেকটা গলিতে দোকান। এখানে রয়েছে দুদিকে মিষ্টির দোকান, এই দিকেও রয়েছে মিষ্টির দোকান, এই পাশেও রয়েছে মিষ্টির দোকান। এই রাস্তাটা যতটা যাবেন অনেকটা দূর পুরো মিষ্টির দোকান, রাস্তার এই দিক দুদিকেই। আর এখানে দেখুন একদম গরম গরম আপনাদের জিলাপি ভেজে দেবে এটা। সবাই এখানে আসে, জিলাপি, এখানে মোদক সব কিছু নিয়ে যায়। দেখুন এখানে যে ডালের দোকান রয়েছে, যে ডালগুলো রয়েছে, একজন বলছে ফুট কলাই, একজন বলে মুচুরি, যাই হোক বিভিন্ন রকমের ডাল। এরা সবাই এসছে মুর্শিদাবাদ থেকে, মানে মুর্শিদাবাদ থেকে এইখানে এত দূরে সেই ডাল বিক্রি করতে। অনেকগুলোই দোকান রয়েছে এখানে, শুধু এই কটাই দোকান রয়েছে, আর অন্য কোথাও পাবেন না এই দোকানগুলি। এই ডালগুলো কি ভাজা? ভাজা ভাজা এটা দিলে কি মুসুরির ডাল? ফুট কলাই ফুট কলাই, আচ্ছা ফুট কলাই। কলাই কড়াই না, আলাদা খাসার কড়াই এটা। ভাষা কলাই এটা আলাদা, মানে ওইটা আলাদা, নর্মাল এটা আলাদা। খাসার কড়াই। আপনি কি প্রত্যেক মেলায় আসে এটা কিনেন? না। প্রত্যেকবার আসে? এবার খাচ্ছেন নতুন? এই বছর এসেছি। এবার নতুন। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হাবড়া মুন্সিরহাট। হাবড়া? মুন্সিরহাট। আচ্ছা ওই মুন্সিরহাট। ও কদিন থাকবেন এখানে? এই 2-3 দিন। 2-3 দিন থাকবেন আবার চলে যাবেন? হ্যাঁ। ওখানে আপনাদের এখানে এটা পাওয়া যায়? না, পাওয়া যায় না। ওখানে পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। আপনারা কে কে মানে কজন এসছেন এখানে? 3 জন। এই 3 জন এসেছেন আপনারা? এই কদিন কোথায় থাকবেন? কোথায়? ওই তো কালী ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে থাকবেন? ওখানে থেকে 3 দিন পর আবার চলে যাবেন? হ্যাঁ। মানে হোলিতে এখানেই আপনারা কাটাবেন এবার? এখানে এসে হোলিতে এখানে থাকবে। এইখানে রয়েছে হাতি ঘোড়া, ছোট সময় খেতাম, এটা কদমা, বাতাসা, আর এটা হচ্ছে গজা। পুরো এইখানে অনেকগুলো দোকান রয়েছে, এই দোকানে কিন্তু সবার কাছেই পাওয়া যায়। দাদা তোমরা কোথা থেকে এসছো? হরিণঘাটা থানা। হরিণঘাটা থানা থেকে এসছো। এখানে কদিন থাকবে? এখানে আমরা 3 দিন থাকি, চাকরি বাজার। 3 দিন থাকো, তারপর চলে যাও। তারপরে এখানে যাবো ঠাকুরনগরের মেলায়। ঠাকুরনগরের মেলা? ঠাকুরনগর এখন দেরি আছে তো? 8 দিন, এখন এরপর 8 দিন পরে যাবো। এখান থেকে 8 দিন পরে ঠাকুরনগরের মেলা ওখানে যাবে। ঠাকুরের কি ওই সেই হরিবোলের মেলা ওখানে? আচ্ছা আচ্ছা, তো এখান থেকে দাদারা ওখানে চলে যাবে। পুরো এখানে অনেক রয়েছে, আরও অনেক দূরে দোকান, সব দোকানে মিষ্টি কদমা পাওয়া যায়। একটু ভালো দেখে দিও, একটু বেশি হলো। ওটা চিনি, শুধু চিনি। এটাও তো চিনি, একটু ইয়ে দেখে দাও। এটা দাও। 300 দাও, 300 দাও। আমার কথা হলো এখানে 48 টাকা নিয়ে নিলাম এই খাজা। আপনারা যারা যারা এই সতী মায়ের পুরো ভিডিওটা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।